নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নতুন প্রকল্প এনেছেন এবং বর্তমানেও কিন্তু একের পর এক নতুন প্রকল্প আনছে। এমন প্রকল্প আছে সেই প্রকল্পের আপনারা অনেকে নাম শুনেছেন, আবার কিন্তু অনেকে নাম শোনেননি, এবং যারা যারা বর্তমানে সেই প্রকল্পে আবেদন করেছেন তারা কিন্তু ইতিমধ্যে সেই সব প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। কিন্তু আজকে যে প্রকল্পের কথা বা আজকে যে স্কিমের কথাটা আপনাদের সামনে তুলে ধরবো, সেখানে কিন্তু আপনারা পুরুষ মহিলা নির্বিশেষে সবাই কিন্তু পেয়ে যাবেন 1000 থেকে 3000 টাকা প্রতি মাসে। এবং তার জন্য আপনাদের সেই ফর্মটা সংগ্রহ করতে হবে আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অথবা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে, অথবা আপনারা চাইলেও কিন্তু সরাসরি অনলাইন থেকেও ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এবং তার পাশাপাশি আগামী দিনে যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে, আপনারা কিন্তু সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও সেই ফর্ম তুলে জমা করতে পারবেন। এই ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এই যে প্রকল্পটা কে কত টাকা পাবে আগে আপনাদের সামনে তুলে ধরি। ক্লাস স্টুডেন্ট অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কোন ক্লাসে কত টাকা করে দেয়া হবে সেটা একবার আপনাদের সামনে তুলে ধরি, আপনারা দেখে নিন। একাদশ শ্রেণীতে যারা পড়ছেন তাদেরকে দেওয়া হবে 4000 টাকা, দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছেন তাদেরকে দেওয়া হবে 5000 টাকা, যারা আইটিআই নিয়ে পড়ছেন তাদেরকে দেওয়া হবে বাৎসরিক 6000 টাকা, স্নাতক স্তরে যারা পড়ছেন কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ তাদেরকে কিন্তু বাৎসরিক 6000 টাকা করে দেওয়া হবে। যারা স্নাতকোত্তর স্তরে পড়ছেন তাদেরকে কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগে 10,000 টাকা করে প্রতি বছর, যারা পলিটেকনিক নিয়ে পড়ছেন তাদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে, যারা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে তাদেরকে 30,000 টাকা করে দেওয়া হবে। এবং এই সব যারা ফর্ম ফিল আপ করছেন তাদের ফ্যামিলিতে যদি দুটো কন্যা সন্তান থাকে এবং স্নাতক স্তরে পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত 25,000 টাকা অতিরিক্ত দেওয়া হবে। কিন্তু এই সুবিধাটা 25,000 টাকা সুবিধাটা পেতে গেলে আপনার কন্যা সন্তানদের কিন্তু অবিবাহিত হতে হবে। এই ডিটেলসটা আগেও আমি আপনাদের দিয়েছিলাম, কিন্তু আপনারা বুঝতে পারছিলেন না কোথায় ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং তার পাশাপাশি এই মুহূর্তে ফর্ম ফিল আপটা আপনারা কোথায় করবেন, আপনারা এই নিয়ে কিন্তু বহু কমেন্ট করেছেন। তাই আপনাদের জন্য আলাদা করে আরেকটা ভিডিও বানাচ্ছি যেখানে আপনাদের সমস্ত প্রশ্নের কিন্তু এখানে উত্তরটা পেয়ে যাবেন। এই প্রকল্পে যারা যারা আবেদন করবেন, এই শিক্ষা ক্ষেত্রে ছাড়া আর কি কি আপনার সুবিধা পাবেন সেটা একবার দেখে নিন। স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের দেয়া হবে বাৎসরিক সর্বোচ্চ 20,000 টাকা, শল্য চিকিৎসার ক্ষেত্রে আপনাকে দেওয়া হবে বাৎসরিক 60,000 টাকা, এবং তার পাশাপাশি দুর্ঘটনাজনিত কারণে একজন উপভোক্তার কর্মদিবস নষ্ট হলে ওই উপভোক্তার সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া হবে। মৃত্যু ও শারীরিক অসুস্থতার জন্য দুর্ঘটনার কারণে মৃত্যু হলে 2 লক্ষ টাকা প্রদান করা হবে, স্বাভাবিক মৃত্যুতে 50,000 টাকা প্রদান করা হবে। শারীরিক অসুস্থতার ক্ষেত্রে যদি উপভোক্তার 40% শারীরিক অসুস্থতা হয় তাহলে কিন্তু 50,000 টাকা প্রদান করা হবে। যদি উপভোক্তার দুর্ঘটনার কারণে 2টি চোখের দৃষ্টিশক্তি হারায় অথবা 2টি হাতের কর্মক্ষমতা হারায় অথবা 2টি পায়ের চলন শক্তি হারায় তাহলে কিন্তু তাকে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং এর পাশাপাশি দুর্ঘটনাজনিত কারণে যদি একটি চোখের দৃষ্টি হারায় অথবা একটি হাতের কর্মক্ষমতা হারায় অথবা একটি পায়ের চলন ক্ষমতা হারায় তখন কিন্তু 1 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা গেল কে কি সুবিধা পাবেন এবং শিক্ষাক্ষেত্রে আপনাদের কত টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পটার নাম সামাজিক সুরক্ষা যোজনা। এই প্রকল্পের আগেও আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আপনারা কিন্তু সেই ভিডিওতে অনেক কমেন্ট করেছেন এর ফর্ম ফিল আপটা কোথায় করব। এই ফর্ম ফিল আপের জন্য কিন্তু আপনারা এই মুহূর্তে চলে যেতে পারেন দুয়ারে সরকার ক্যাম্পে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে দুয়ারে সরকার ক্যাম্পে এরকম কোনো ফর্ম দেওয়া হচ্ছে না। দেখুন, দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যখন যাচ্ছেন আপনার এলাকা ভিত্তিতে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, এবং একটা দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু সব রকম ফর্ম ফিল আপ হচ্ছে না। আপনি যে দুয়ারে সরকার ক্যাম্পে যাচ্ছেন সেখানে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প হচ্ছে, শিক্ষাশ্রী হচ্ছে, কন্যাশ্রী হচ্ছে, রূপশ্রী হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে, মিউটেশন হচ্ছে, তার পাশাপাশি কিন্তু বিধবা ভাতা প্রকল্পটা দেওয়া হচ্ছে না। এবং অনেক দুয়ারে সরকার ক্যাম্পে আবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করানো হচ্ছে না। তাহলে এর থেকে বোঝা যায় যে প্রতিটা দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু সব রকম প্রকল্প একসাথে আনা হচ্ছে না। আপনি যদি এই মুহূর্তে দুয়ারে সরকার যান তখন হয়তো আপনাদের নিকটবর্তী কোনো দুয়ারে সরকারে এই প্রকল্পটার অ্যাপ্লাই না হচ্ছে, কিন্তু আবার অনেক দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যাবেন তখন দেখাবে যে এই প্রকল্পের কোনো অ্যাপ্লাই না হচ্ছে। সেই জন্যই কিন্তু আপনাদের সামনে আজকে সরাসরি তুলে ধরছি যে দুয়ারে সরকার ক্যাম্পে ছাড়াও আপনারা কোথায় আবেদন করতে পারবেন। দেখে নিন, এখানে সরাসরি বলে দেওয়া হয়েছে আবেদনকারী ফর্ম 1 এর মাধ্যমে নির্বন্ধ কর্তৃপক্ষ অর্থাৎ রেজিস্ট্রিং অথরিটির কাছে নিজে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারেন বা দরখাস্ত করতে পারেন, অথবা প্রয়োজন হলে গ্রাম পঞ্চায়েতের স্বনিযুক্ত শ্রম সংগঠনের অর্থাৎ SLOS সহায়তায় বিনামূল্যে আবেদন করতে পারেন, অথবা
নিজের খরচে তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে সাহায্য নিতে পারেন। তাহলে আপনাদের কাছে কিন্তু 4টে অপশান। বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প না হলে আপনাকে চলে যেতে হবে রেজিস্ট্রিং অথরিটির কাছে যারা অনলাইনে আবেদন নেন। 3 নম্বর হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েতে যারা শ্রম নিযুক্ত সংগঠনে ফর্ম ফিল আপ করছেন, অথবা আপনার নিজ খরচায় কিন্তু তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপটা করতে হবে। তাহলে আপনাদের কাছে বোঝাতে পারলাম যে বর্তমানে এই ফর্ম ফিল আপের জন্য কিন্তু আপনার কাছে 4টে অপশান আছে। এবং তার পাশাপাশি আপনাদের আরও যেটা প্রশ্ন আছে, এই ফর্ম ফিল আপ কত থেকে কত বয়স পর্যন্ত করা যাবে? 18 থেকে 60 বছর পর্যন্ত বয়স হলেই কিন্তু আপনারা করতে পারবেন। এবং আপনাকে কিন্তু অতি অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবং তার পাশাপাশি আপনার পারিবারিক মাসিক আয় 6,500 টাকার নিচে হতে হবে। কিন্তু 6,500 টাকার উপরে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এবং এই আবেদন কারা কারা করতে পারবেন আরেকবারও আপনাদের সামনে তুলে ধরছি, যারা যারা শ্রম কাজের সঙ্গে যুক্ত। আপনি যদি কোনো সরকারি ডিপার্টমেন্টে কাজ করেন আপনি কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন না। আপনি যদি কোনো কর্পোরেট সেক্টরে কাজ করেন তাও কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারবেন না। এর আবেদন করতে গেলে কিন্তু আপনাদের শ্রম ডিপার্টমেন্টের সাথে যুক্ত হতে হবে। আপনি যদি কোনো কারখানায় কাজ করেন তাহলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি মৎস্য শিল্পের সাথে যুক্ত হন তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি চাষি হন তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত হন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি কোনো গাড়ি চালান তাহলে আপনি আবেদন করতে পারবেন, সে 4 চাকা হোক বা 6 চাকা হোক বা 8 চাকা হোক। আপনি যদি সেরকম কোনো গাড়ি চালান তাহলে আবেদন করতে পারবেন। আপনি যদি নৌকা চালান তাহলে আবেদন করতে পারবেন। আপনি যদি বই বিক্রেতা হন বা বই বাঁধেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি আপনি যদি আদালতের রেজিস্ট্রি দপ্তরের প্রতিলিপি লেখেন সেখানেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি কুটির শিল্প করেন সেখানেও আপনি আবেদন করতে পারবেন। আপনাকে কিন্তু শ্রম জাতীয় কোনো কাজ করতে হবে। এখানে কিন্তু অফিসিয়ালি কোনো কাজের কথা বলা হচ্ছে না, যার জন্য আপনারা আবেদন করতে পারেন। আপনি যদি সরকারি ডিপার্টমেন্টে কাজ করেন তাহলে কিন্তু পারবেন না। এবং আপনি যদি বেসরকারি কোনো কাজ করেন সেটা কিন্তু অফিসিয়ালি কোনো কাজ হলে চলবে না। আপনি কোনো কর্পোরেট সেক্টরে গিয়ে কাজ করছেন সেখানে কিন্তু হবে না। আপনি যদি কোনো কারখানায় করেন সেটার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনি যদি কোনো বেসরকারি পরিচালিত নার্সিং বা হাসপাতালে কাজ করেন সেখানেও কিন্তু আপনি আবেদন করতে পারেন। এখানে সমস্ত লিস্টটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা কিন্তু চাইলে পুরো লিস্টটা পড়ে নিতে পারেন। এই লিস্টে কাদের কাদের বলা হচ্ছে না আপনারা কিন্তু ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের বলে দিলাম যে কোথায় আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন। এই যে ফর্মটা, এই ফর্মটাই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এবং এই ফর্মের যে এখানে দেখুন আবেদনপত্রের নাম্বার, এই ফর্মটা যদি আপনি নেট থেকে ডাউনলোড করে আবেদন করতে চান তাহলে কিন্তু আপনার আবেদনটা খারিজ হয়ে যাবে। কারণ এখানে দুয়ারে সরকার ক্যাম্পে গেলে এখন যেমন হচ্ছে প্রতিটা ক্যাম্পের একটা রেজিস্টার কোড থাকে, সেই কোডটা দিয়েই কিন্তু স্ট্যাম্প মারলে তবেই সেই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা নেওয়া হয়। তাই আপনারা যদি নেট থেকে কোনো ডাউনলোড করেন সেই ফর্মটা যদি ফিল আপ করেন তাহলে কিন্তু বর্তমানে হবে না। এটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প আগে পর্যন্ত এটা হচ্ছিল, কিন্তু দুয়ারে সরকার যেদিন থেকে ক্যাম্প শুরু হয়েছে তখন থেকে কিন্তু এই আবেদনপত্রে একটা নাম্বার চাওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি আপনারা যদি পঞ্চায়েতে গিয়ে আবেদন করেন সেখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সাথে কিন্তু পঞ্চায়েতের স্ট্যাম্প পড়বে, সেখানে প্রধানের স্বাক্ষর থাকবে এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের উপপ্রধানের স্বাক্ষর থাকবে। সেই জন্য এই ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে এবং পঞ্চায়েত থেকেই কিন্তু সরাসরি পাঠিয়ে দেওয়া হবে SSY ও wblabor.gov.in এ। এবং আপনি যদি কোনো রেজিস্ট্রার অফিসে গিয়ে করতে চান সেখানেও কিন্তু ওনারা অনলাইনে কিন্তু ডিরেক্ট করে দেবেন। এবং আপনারা যদি নিজের খরচাতে তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে আবেদন করতে চান সেখানেও আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু তথ্যমিত্র কেন্দ্রে যারা যারা রেজিস্টার হয় অর্থাৎ যারা যারা তথ্যমিত্র কেন্দ্রটা চালায় সেখানে কিন্তু তাদের নিজস্ব একটা রেজিস্টার আইডি থাকে, সেই আইডি দিয়ে কিন্তু তারা ফর্ম ফিল আপটা করে দেবে, সেখানে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। আপনি যদি নিজে থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করে আবেদন করে জমা দিতে চান সেখানে কিন্তু আপনার আবেদনটা খারিজ হয়ে যাবে। তাই আবেদন করার সময় যে যে কথাগুলো আপনাদের বললাম এবং যে যে ক্রাইটেরিয়াগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনারা মানতে পারেন বা এলিজিবল হন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করলে কিন্তু যে সুবিধাগুলো আপনাদের বললাম এবং সেই সুবিধাগুলো কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাবেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।